ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কবিতাস ব্লগ ফ্রেন্ড। ফিরে এলাম আজকে একটা নতুন রেসিপি ছোলার ডালের হালুয়া নিয়ে। ছোলার ডালের হালুয়া বানানোর জন্য আমি ডালটাকে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে মিক্সিতে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে তাতে আমি ঘি দিয়েছি। ঘি গরম করে প্রায় আমি 100 গ্রাম মতো ঘি প্রথমে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এতে আমি তেজপাতা, গোটা এলাচ আর দালচিনি ফোড়নে দিয়েছি। যখন এগুলো একটু ভাজা মতো হয়ে গেছে, এলাচের গন্ধ ছেড়েছে, তখন এর থেকে আমি এই যে ডাল পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা এতে দিয়ে দিয়েছি। ডালের হালুয়া বানানোর জন্যে সবসময় এটাকে আমার নাড়তে হয়েছে, কন্টিনিউ এটাকে নেড়ে চলে যেতেছে। পুরো প্রসেসটা করতে আমার প্রায় 3 ঘন্টা মতো সময় লেগেছে। যদি আমি এটা নাড়া বন্ধ করে দিই তাহলে এটা ধরে লাগবে, ওই জন্যে এটা কন্টিনিউ নাড়তে হয়েছে। আর এদিকে একটা ছোট হাঁড়িতে আমি প্রায় 1 কিলো দুধ আর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ডালটা সমানেই নাড়তে থেকেছি আর উপর থেকে একটু একটু করে ঘি দিতে থেকেছি। এতে আমার প্রায় 250 গ্রাম ঘি লেগেছে আর সঙ্গে অল্প একটু সাদা তেলও, প্রায় শখানেক মতো সাদা তেলও লেগেছে। তো এটা আমার নাড়তে নাড়তে যখন দেখতেই পাচ্ছ এতে কোনো ফুড কালার ইউজ করা হয়নি, শুধু তেলের উপরে আর ঘিয়ের উপরে এটা ভেজে যখন এর থেকে ডাল থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওই যে চিনি আর দুধের মিশ্রণ করে রেখেছিলাম সেটা উপর থেকে এতে আমি দিয়ে দিয়েছি। দুধের মিশ্রণটা দেওয়ার পর এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। এটা আবার নাড়তে থাকছি। উপর থেকে আমি কাজু আর আমন্ডের পিস ছড়িয়ে দিলাম ড্রাই। এরপর আমি এটাকে আবার নাড়তে থাকছি। দেখছো কড়ার গায়ে একটুও লাগছে না এটা, আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে। এটা করতে আমার পুরো 3 ঘন্টা সময় লেগেছে। তো দেখলে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো জানাবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি পরের আবার একটা ভিডিও নিয়ে।